এখন আর আগের মতো নিয়ম মেনে কোনো উৎসব পালন করা হয় না। এ যুগের সাথে তাল মিলিয়ে চলতে মন না চাইলেও অনেক কিছুরই পরিবর্তন নিয়ে আসতে হয়। হোক সেটা খাওয়ার ক্ষেত্রে কিংবা পড়ার ক্ষেত্রে। তো হ্যালো বন্ধুরা, অনুজ কিচেন ভেজে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি এসেছি শীতকালীন মাত্র একটি সবজির উপকরণ দিয়ে নরম তুলতুলে পাটিসাপটার একটি রেসিপি নিয়ে। তো তার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপের মতো চালের গুঁড়ো, নিয়েছি 1 কাপের মতো ময়দা, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি নিয়েছি স্বাদ মতো 1/3 কাপ আখের গুড়। তো এখানে গুড় আর জল দিয়ে পাতলা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, এখন আর আগের মতো ঋতুর পরিবর্তন খুব একটা লক্ষ্য করা যায় না। শীতকালে আমরা যেসব শাকসবজি বাজারে পেতাম, সারা বছরই প্রায় সেরকম শাকসবজি আমরা বাজারে পেয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন খুব পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। বাঁধাকপির একঘেয়েমি খাবার খেতে খেতে যখন বিরক্ত, তখন বাঁধাকপি দিয়েই এই পাটিসাপটার রেসিপিটি আমি তৈরি করেছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল, পাঁচফোড়ন, কাঁচামরিচ দিয়ে এখানে বাঁধাকপিগুলো কেটে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। তো তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিই। তো এখানে বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল সেই জলটায় দিয়ে বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। তো এখানে বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করিনি। তো তারপর কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা খুবই সফট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম একটু ব্যাটার দিয়ে কড়াইটা ভালোভাবে চারপাশে একটু ঘুরিয়ে নিব যেন সব পাশে ছড়িয়ে যায়। তো এখানে একটু হালকা গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো দিয়ে দেব বাঁধাকপির ভাজিটা। তো তারপর এখানে পাটিসাপটাটাকে চেপে চেপে ঘুরিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। এটা খুবই নরম, সফট, একেবারে তুলতুলে। তো মুখে দিলে এটা মিলিয়ে যায়। তো বন্ধুরা, এখন শীতের শেষ সময়। তো এই শীতের শেষ সময়টাতে বাঁধাকপির সিজনও প্রায় শেষের দিকে। তো এই রেসিপিটি ট্রাই করে আপনারা দেখবেন এবং ভগবানকে নিবেদন করবেন। তো আপনাদের খাওয়ার রুচির মধ্যেও পরিবর্তন চলে আসবে আর ভগবানও অনেক খুশি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভীষণই নরম তুলতুলে। তো সবগুলোই আমার এখানে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, শীতের এই শেষ সিজনেও বাড়িতে বাচ্চা থেকে বুড়ো প্রায় বেশিরভাগ মানুষই বাঁধাকপি খেতে চায় না। তো আপনারা এই রেসিপিটি তৈরি করে তাদের সামনে তুলে ধরবেন, দেখবেন ভীষণই খুশি হয়। আর এটা খেতেও ভীষণই সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদেরও সবাইকে ভালো লাগবে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষ্ণ আপনাদের সবার উপরে কৃপা বর্ষিত করুক। হরে কৃষ্ণ।